السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر، وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই প্রাণ ভরে দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरा मस्कन, रहे मेरा मस्कन हवालिए काबा, बने मेरा मदफान दियारे मदीना। बलगल उला बि
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله गुलिस्ता में जाकर हर एक फूल को देखा तेरे ही रंगों तेरे ही बू है बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ জুমায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আজকে মাগফিরাতের শেষের দিনে এই আল্লাহ পাক আমাদেরকে জুমা দান করেছেন এবং রমজানুল মুবারকের তৃতীয় জুমা আজকে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে তার গোলামি করার জন্য সবার আগে সর্বোপরি সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য অন্তরস্থল থেকে আল্লাহ পাককে রাজি খুশি করার লক্ষ্যে সমস্ত স্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার আকায়ে নামদার রাহমাতাল লিল আলামিন সৈয়দুল ইনসি ওয়াল জান সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত ভাইরা, আজকে মাগফিরাতের এই শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব পবিত্রতা বজায় রেখে এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং সিয়াম সাধনা করে আল্লাহর গোলামি কিঞ্চিত পরিমাণ হলেও আমরা যে পালন করতে পেরেছি, এজন্য আবার বলছি আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছুক্ষণ বেশি সময় নেই, আমাদের আজকে সূর্য ডুবার আগে থেকেই একটা আমল শুরু হবে। সে আমলের নাম এতিকাফ। তারপরেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস মাহে রমজান, কারণ এই মাসে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। শুধু কি তাই, এই মাসে এমন একটা রজনী আছে যে রাত হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এমন একটা রজনী, এমন একটা রাত যে রাত্রে যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাস তথা 84 বছর যাবত ইবাদত করলে যে সওয়াব আমলনামায় হয়, এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় অতটুকু সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ রাত, এই রাত, এই রজনী আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের একটা বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এত বড় অফুরন্ত নিয়ামত, যে নিয়ামত বলে লিখে কহে শেষ করা যাবে না। এত বড় নিয়ামত। সম্মানিত ভাইরা, এ ব্যাপারে বিখ্যাত তফসির ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ দুইটা বিষয় উল্লেখ করেছে হাদিস থেকে। আমরা ইনশাল্লাহ আজকে লাইলাতুল কদরের তাৎপর্য এবং এরই মধ্যে ইতিকাফের যে একটা ফজিলত যৎকিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি শুরুতেই
কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা সূরাতুল কদর তেলাওয়াত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআনুল কারীমকে নাজিল করেছেন রমজানুল মুবারকে, আর রমজানুল মুবারকের একটি রজনীতে আল্লাহ পাক পুরা কোরআনকে নাজিল করেছেন, সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। সেই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে এই রজনী দান করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ হাদিস থেকে দুইটা উদ্ধৃতি দিয়েছেন। এক নম্বর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন বনি ইসরাইলের একজন ব্যক্তির ফজিলত নিয়ে আলোচনা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 80 বছর যাবৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। কত বছর? 80 বছর যাবৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। এ কথা শুনে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আশ্চর্যান্বিত হলেন। তারা আফসোস করলেন আর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কপাল কতই না ভালো, তাদের সাথে তো আমাদের তুলনাই করা যায় না। কারণ তারা 80 বছর যাবৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। আমরা তাদের সমকক্ষ সমতুল্য ইবাদত কেমন করে তাদের সমতুল্য ইবাদত করতে পারি? আমাদের পক্ষে তো সম্ভব হবে না। তারা আশ্চর্যান্বিত হলেন। ফানাজালাত ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাহাবাদের এই আশ্চর্যান্বিত হওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে পাঠালেন সূরাতুল কদর নিয়ে। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال ذكر رسول الله صلى الله عليه وسلم رجلا من بني إسرائيل لبس سلاحا في سبيل الله। সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। শাহরা আলফা শাহরিন, 1000 বছর যাবত কি করেছে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। ফাজিবান নাস ফাজিবাল মুসলিমুনা মিন যালিক। হাদিসের মধ্যে আছে, একথা নবীজি যখন বললেন বনি ইসরাইলের একজন ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, একথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্যান্বিত হলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 80 বছর যাবত ইবাদত করেছে, তাদের পক্ষে তাদের সমতুল্য ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ আমাদের মাত্র বয়স হলো 60 বছর, 70 বছরের জিন্দেগি। কেমন করে 80 বছর পর্যন্ত তারা ইবাদত করেছে, যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তাদের সমতুল্য ইবাদত আমরা করতে পারি? তাই কিনা বলেন? তারা যদি 80 বছর যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আমরা 60 বছরে কেমন করে তাদের সমতুল্য ইবাদত করে তাদের সমকক্ষ হতে পারবো আমরা ইবাদতের তুলনায় দিক থেকে? ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর। এই কথা শুনে সাহাবাদের এই আশ্চর্যান্বিত হওয়াতে, দুঃখ প্রকাশ করার এই ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে প্রেরণ করলেন সূরা কদর হাদিয়া দিয়ে। সুবহানাল্লাহ। সূরাতুল কদর তেলাওয়াত করলেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক নবীজিকে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তারা তো 1000 বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। কিন্তু তোমরা যদি 1 রাত ইবাদত করো,
তাহলে তোমরা তাদের সমকক্ষ সমতুল্য ইবাদতের সওয়াব তোমাদের আমলনামায় আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং যদি কোনো মুসলমান 60 বছর পর্যন্ত, মনে করেন 60 বছর পর্যন্ত তার বয়সে লাইলাতুল কদর পেয়েছে, কত বছর? 60 বছর। 84 60 দিয়ে গুণ করলে 5040 বছর হয়। 5040 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, 60 বছর বয়সে উপনীত হওয়ার পর যদি আপনি 60 বছরেই যদি লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে 5040 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে উম্মতি মুহাম্মাদি আমাদের ইজ্জত বেড়েছে না কমেছে বলেন? বেড়েছে। কারণ এত পরিমাণ বেড়েছে, এক রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক এত পরিমাণ আমল দিয়ে দিবেন। তারা 80 বছর ইবাদত করেছেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, আর আমরা এক রজনীতে ইবাদত করলে আল্লাহ পাক সেটা দিয়ে দিবেন, আমলনামায় সেই সওয়াবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ একটা রজনী লাইলাতুল কদর। সান্ত্বনা দিলেন, সাহাবা একরাম খুশি হলেন, আনন্দ প্রকাশ করলেন, তারা ইবাদত করলেন, লাইলাতুল কদর ইবাদত করলেন, এত পরিমাণ সওয়াব। দ্বিতীয় নাম্বার, ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেন। ক্বালা, তিনি বলেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করেন। ইয়াওমান যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান আরবাআতাম মিন বনি ইসরাঈলা, 4 জন বনি ইসরাঈলের আবেদ সম্পর্কে নবীজি আলোচনা করলেন। কয়জন? 4 জন। তারা কি করেছিল? আবাদুল্লাহ, এই 4 জন আল্লাহর রাস্তা, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করেছিল। সামানিনা আম্মান, 80 বছর যাবত। ওয়ালাম ইয়াসুহু তরফাত আইন, হাদিসের মধ্যে নবীজি বলেন এই 80 বছর ইবাদত করতে গিয়ে তারা এক বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করেনি। সুবহানাল্লাহ। একবারে লাগাতার 80 বছর যাবত 4 জন বনি ইসরাইলের 4 জন তারা ইবাদত করেছে, কিন্তু ওয়ালাম ইয়াসুহু তরফাত আইন, এই 80 বছর ইবাদত করতে গিয়ে এক বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করেনি। ফাযাকারা, নবীজি 4 জনের নাম উল্লেখ করেছেন। তিনি বলেন ফাযাকারা আইয়ুবা, 1 নম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি নাম বলেছেন জাকারিয়া, 3 নম্বর হিজকিলা, 4 নম্বর ইউশা ইবনে নুন। ফাজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একথা শুনে নবীজির সাহাবীরা আশ্চর্যান্বিত হলেন। ফাজিবা আসহাবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা শুনে নবীজির সাহাবীরা আশ্চর্যান্বিত হলেন। হায় হায়, কি তাদের কপাল ছিল, কতই না ভালো। 80 বছর যাবত আল্লাহর ইবাদত করেছে, তাদের সমকক্ষ হওয়া আমাদের সম্ভব নয়। কেমন করে হব? ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কদর নাজিল করলেন, আর নবীজিকে বলে দিলেন, হে রাসূল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। অন্য আয়াতে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআনকে নাজিল করেছি রমজানুল মুবারকে। এখন প্রশ্ন হলো, রমজানুল মুবারককে লাইলাতুল কদর কি মাসে হয়? রমজানুল মুবারকই হয়। যদি কেউ প্রশ্ন করে যে হুজুর, আমরা শুনে এসেছি যে এটাই তো প্রসিদ্ধ যে নবীজির উপর 23 বছরে ধীরে ধীরে অল্প অল্প করে কোরআন নাজিল হয়েছে, তাহলে রমজানে কেমন করে নাজিল হলো? তাফসীর ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতিতে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন যে কোরআন হলো লৌহে মাহফুজের ভাষা। কোরআন কিসের ভাষা? লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক পুরা কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তারপরে এই বাইতুল ইজ্জা থেকে যখন যেটা প্রয়োজন হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক
প্রেক্ষাপট অনুযায়ী, শানে নুজুলের প্রেক্ষাপট অনুযায়ী যখন যেটা প্রয়োজন হয়েছে, গ্রীষ্মকালে যেটা প্রয়োজন হয়েছে সেটা গ্রীষ্মকালে নাজিল হয়েছে, শীতকালে যেটা প্রয়োজন হয়েছে সেটা নাজিল হয়েছে, অল্প যখন প্রয়োজন হয়েছে তখন নাজিল হয়েছে, বেশি যখন প্রয়োজন হয়েছে তখন নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল কোরআন পুরা কোরআন নাজিল হয়েছে কি মাসে? রমজান মাসে। আর কি রাত্রিতে? লাইলাতুল কদর রজনীতে। এই রজনীর দাম এই জন্যই এত বেশি সম্মানিত ভাইরা, এই রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এত মর্যাদাপূর্ণ একটা রাত। এখন আসুন এই রাতকে আমরা কেমন করে পাবো? পাওয়ার উপায় কি? এই রাতকে পাওয়ার উপায় কয়েক ধরনের। তার মধ্যে সবচেয়ে দামি একটা হলো, এই রাতকে পাওয়ার একটা মাধ্যম হলো ইতিকাফ। এই রাতকে পাওয়ার একটা মাধ্যম কি? ইতিকাফ। ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ পাক তাকে বেঁচে রাখেন, সে বেঁচে থাকে। সকল প্রকার অন্যায় অশ্লীল বেহাপনা কাজ থেকে সে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। এক নম্বর ফজিলত ইতিকাফের। সুনান ইবনে মাজাহ 1781 নম্বর হাদিসে عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في المعتكف নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ সম্পর্কে বলেন, যিনি ইতিকাফ করেন তাকে মুতাকিফ বলা হয়। এই মুতাকিফ সম্পর্কে নবীজি বলেন, ইয়াতাকিফু যুনুবা, সে প্রত্যেকটা গুনাহ থেকে মুক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফকারী প্রত্যেকটা গুনাহ থেকে কি থাকে? মুক্ত থাকে। তার আমলনামায় কোনো গুনাহ হয় না, সে মুক্ত থাকে। এত বড় ফজিলত তার। ওয়াইজুজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। শুধু কি তাই? ইতিকাফকারী মসজিদে আবদ্ধ থাকার কারণে মসজিদের বাহিরে যারা ভালো কাজ করে ওই ভালো কাজকারীর সওয়াবের সওয়াবটাও তার আমলনামায় দেওয়া হয়। বসে থেকে মসজিদে ইতিকাফ করে, এই জন্যই জানাজায় যেতে পারে না। জানাজা ভালো কাজ না মন্দ কাজ? চলে বলেন, ভালো কাজ। জানাজায় যেতে পারে না ইতিকাফকারী, না গিয়েও আল্লাহ পাক তার আমলনামায় জানাজার সওয়াবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াইজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। নবীজি বলেন তার আমলনামায় সওয়াব লেখা হয়, যেগুলো ভালো কাজ সে করতে পারে না সেটার সওয়াবও তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইতিকাফ। এই জন্য যারা বসে আছেন বাড়িতে, বয়স মোটামুটি আপনার ধৈর্য সবর আছে, আপনি নিয়ত করেন আজকেই ঢুকতে হবে। আমাদের একজন যুবক নিয়ত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। একজন যুবক নিয়ত করেছে, এমনই হওয়া চায়। এত বড় গুরুত্বপূর্ণ। কালকে আমি তারাবির আগ দিয়ে একটা কথা বলেছিলাম, এই ইতিকাফকারী কিয়ামতের কঠিন মুসিবতের সময় লিড দিবে, নেতৃত্ব স্থানীয় জায়গায় দাঁড়িয়ে থাকবেন কি। আল্লাহু আকবার। দেখতে তাকে সুন্দর না হলেও কিয়ামতের কঠিন মুসিবতের সময় সে নেতৃত্ব স্থানীয় জায়গায় দাঁড়িয়ে থাকবে, নেতা হবে। আর আমাদের দেশের নেতারা নিজেকে নেতা প্রমাণ করার জন্য কতই কিছু না করে, হালাল কি হারাম কি কোনো পরোয়া করে না। আপনি নির্দ্বিধায় নেতৃত্ব স্থানীয় জায়গায় থাকবেন, ইতিকাফ করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহজ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইতিকাফকারী সকল প্রকার গুনাহ থেকে কি থাকে? বেঁচে থাকে, এবং তার আমলনামায় সকল প্রকার কল্যাণ লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর ফজিলত ইতিকাফের। এই ইতিকাফকারী যিনি ইতিকাফ করেন, তিনি ইতিকাফকারী তার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি ইতিকাফ করেন তার পিছনের জিন্দেগির সব গুনাহ কে মাফ করেন? আল্লাহ তাআলা মাফ করে দেন। এত বড় ফজিলত। একটা গুনাহ মাফ হবে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো? ইতিকাফ করে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যায়িফুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5442 নম্বর হাদিস মনে রাখবেন। 5442 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করলো, তার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফকারীর গুনাহ সব কি হয়ে যায়? পিছনের গুনাহ সব মাফ হয়ে যায়। ফজিলত কম না বেশি? বেশি। প্রিয় ভাইরা, নিয়ত করেন, এখনই যদি কেউ অ্যারেস্ট হয়ে যান 40 দিন পর্যন্ত এই খাঁচার মধ্যে থাকতে হয়, তাই কি না বলেন? আর যদি নসিব ভিন্ন হয়ে যায়, বছরকে বছর চলে যায়, এমনও হয়ে যায়। আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ইতিকাফকারীর গুনাহ, পিছনের গুনাহ সব মাফ হয়ে যায়। ইতিকাফকারী, যিনি ইতিকাফ করেন, তিনি 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে যান। 2টা হজ আদায়ের সওয়াব, 2টা উমরা আদায়ের সওয়াব পেয়ে যান। সুবহানাল্লাহ বলেন। সুনানুল বাইহাকি ফি শুআবিল ঈমান, হাদিসের কিতাব। এই কিতাবের 3681 নম্বর হাদিস, 80 থেকে 81 নম্বর হাদিসে উল্লেখ আছে, আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হুসাইনকে নবীজির নাতি, নবীজির নাতি বর্ণনা করেন যে আমি আমার নানা থেকে শুনেছি। সুবহানাল্লাহ। আমি আমার নানার জবান থেকে শুনেছি। নবীজি বলেন, আমার নানা বলেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইতিকাফা, যে ব্যক্তি ইতিকাফ করলো, আশরান মির রমাজান, আশরান ফি রমাদানা, শেষের দশকে, রমজানের শেষের দশকে 10 দিন ইতিকাফ করলো। কয়দিন? রমজানের শেষের দশকে 10 দিন ইতিকাফ করলো। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি রমজানের শেষের দশকের 10 দিন ইতিকাফ করলো, কানা কাহাজ্জাতাইনে ও উমরাতাইন, জোরে বলেন সুবহানাল্লাহ, সে 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। কত বড় হজ করতে কে পারে? এমনও হয় অঢেল সম্পত্তির মালিক, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক তার নাই, ঠিক কিনা বলেন? আবার এমনও হয়েছে কিছুই নাই, এরাদা করেছে, তামান্না করেছে, ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ পাক কবুল করেছে। আছে না নাই? আছে। 2টাই হয়। তো কয়জন পারে? সুতরাং 2টা হজ, 2টা হজ, আল্লাহু আকবার, 2টা উমরার সওয়াব আমলনামায় দিয়ে দেন ইতিকাফকারী। ঘরে বসে টেলিভিশন দেখে সময় শেষ করব আমরা, বিভিন্ন ধরনের তামাশা দেখতেই শেষ, ঈদের সব সিরিজগুলো দেখতেই শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কি করবেন আপনি? সময় বাড়িতে যাওয়ার পর চা নাস্তা খেয়ে একটু টেলিভিশন দিক তাকাতেই হবে আপনাকে। কি করবেন? আপনি তো হেফাজত হতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। মসজিদে আসুন, 10টা দিন থাকেন, দেখেন কত বড় ফজিলত, আমল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার পর থেকে নিয়ে কোনোদিন ইতিকাফ কাজা করেননি। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। এই জন্য দলে দলে ইতিকাফ করা দরকার। আমরা খুঁজেই পাই না, এমনকি টাকা দিয়ে ইতিকাফ করে নিতে হয়, এমনও হয় যে ইতিকাফ শূন্য অবস্থায় যেতে হয়। কি অবস্থা, কি হালত ভাইরা আমার! অথচ সামান্য কিছু টাকা যদি আমরা পেয়ে যাই, একটা নেতার পিছনে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যায়, এবং পিছনেও তাকাই না সামনে কি আছে, জীবন দিয়ে দিই। অথচ হাজার হাজার বছর কবরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত এবং সম্মান এবং ওয়াকার আপনার এবং আমার বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এই জন্য মাহে রমজানের এই যে গুরুত্বপূর্ণ একটা সময় চলছে, যে সময়টা যদি একটু কাজে লাগাইতে পারি তাহলে লাইলাতুল কদর পাবো। ইতিকাফ যদি করি, ইতিকাফকারী তার জন্য সবচেয়ে বড় ফজিলত হলো সে লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। সে লাইলাতুল কদর কি করবে? পাবেই। কারণ লাইলাতুল কদর থেকে সে বঞ্চিত হবে না। লাইলাতুল কদরকে তলব করার জন্য নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা লাইলাতুল কদরকে তলব করো রমজানের শেষের দশকের বেজর রজনীতে। আল্লাহু আকবার। শেষের দশকের বেজর রজনী কখন থেকে শুরু হয়? 21, 23, 25, 27, 29। বলেন 21, তারপরে কি 23, 25, 27, 29। যিনি ইতিকাফ করবেন 10 দিনের,
তিনি 21 তারিখেই ঢুকে যাবেন, অর্থাৎ আজকেই এখানে এসে ইফতার হবে। সূর্য ডুবার আগেই মসজিদে উনি ঢুকে যাবেন। আবার শাওয়াল মাসের ঈদের চাঁদ দেখলে উনি মসজিদ থেকে বের হয়ে যাবেন, বেকসুর খালাস হয়ে চলে যাবেন উনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোনো মুরব্বী এমন যদি থাকেন যে আপনি বাড়িতে অযথা বসে থাকবেন, 10টা দিন আল্লাহর ঘরে বসে থাকেন, এমন যদি হিম্মত কারো থেকে থাকে, আপনি ইনশাআল্লাহ আজকে আসবেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসুন, এই যে রমজান গুরুত্বপূর্ণ মাস চলছে, প্রিয় ভাইরা, এই রমজানুল মুবারকের গুরুত্ব এবং ফজিলত এবং মহত্ব আমরা কতটুকু বাস্তবায়িত করতে পারছি? আমরা আশ্চর্য এবং গভীর পরিতাপের সাথে কথাগুলো বলছি যে রমজান আমাদের কাছ থেকে বিদায়ের পথে, কিন্তু আমাদের যে হেলায় খেলায় দিনগুলো যাচ্ছে, কারো মন চাচ্ছে যে রোজা রেখেছেন, এক ওয়াক্ত সালাত আদায় করে না। তো বড়রা বলেন যে ওই ব্যক্তির দৃষ্টান্ত ওইরকম, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তার দৃষ্টান্ত ওই রকম যে লুঙ্গি পরে লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে রাস্তা দিয়ে ঘুরে। লুঙ্গি খুলে কি করছে? পাগড়ির ফজিলত জেনেছে। লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি পরিধান করছে, ওরা রাস্তা দিয়ে ঘুরে, যে পাগড়ির তো অনেক ফজিলত, সুতরাং পাগড়ি আমি কোথায় পাবো? লুঙ্গি খুলেই পেয়েছি, মাথায় বেঁধে দিই। এরকম অবস্থা। নামাজে লোক নাই। কি হলো ভাইয়ের আমার? নামাজের হালত যদি এমন হয়, রমজান আবার ইচ্ছাকৃতভাবে রমজানুল মুবারকে মুসলমান, একটা হিন্দু বেধর্মীরা রমজানে মুসলমানের সামনে কিছু খেতে ভয় পায়, খায় না, সম্মান করে। আর মুসলমান, আজীব কথা, বিড়ি ধরাইছে, একে তো বিড়ি, আবার রাস্তা দিয়ে গৌরব করে করে টান দেয় আর যায়। কত বড় নির্লজ্জ হলে এই কাজটা করতে পারে সে? কত বড় বেহায়াপনা, কত বড় স্পর্ধাতা! যদি আল্লাহ পাক এমন করতেন যে যারা রোজা রাখবে না তাকে সরাসরি একবারে ডেবে দিবে জমিনের মধ্যে, এ কাজ করতে পারতো না সে, কিন্তু করবে, তাকে শাস্তি দিবে। এজন্য আসুন বাকি দিনগুলো আমরা পরিশুদ্ধ হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুনাফিকরা এবং কাফের কুফাররা তারা মনে করে মুসলমানরা যদি রোজা থাকে তাহলে তারা দুর্বল হয়ে যায়, এই জন্য তাদেরকে আঘাত করা দরকার। আপনারা দেখবেন চুক্তি করেছিল ইসরাইল, এই হানাদার বাহিনী, এই শয়তান ইবলিস ইহুদির দলেরা চুক্তি করেছিল মুসলমানের সাথে, 6 মাস পর্যন্ত আমার মুসলমানের উপর তারা কোনো আক্রমণ করবে না। কত বড় বেঈমান, কত বড় মুনাফিক! ও ইহুদির বাচ্চারা, তোরা কি পাইছিস? আল্লাহ পাক এখন পর্যন্ত তোদেরকে দুনিয়াতে রেখেছেন, পালানোর জায়গা খুঁজে পাবি না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা যেখানে লুকাবে, পাহাড়ে লুকালে পাহাড় বলবে আমার পিছনে ইহুদি। সুবহানাল্লাহ বলেন। পাথরের পিছনে লুকালে পাথর বলে আমার পিছনে একজন ইহুদি আছে, একে হত্যা করো। হত্যা করে দেওয়া হবে। সেদিন আর বেশি দিন নয়। কোথায় পালাবি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত এরা অভিশপ্ত, পৃথিবীর কোথাও এরা জায়গা পাবে না এই ইহুদিরা। সুতরাং মুসলমানকে যেরকম ভাবে আঘাত করেছে, হাসপাতালে আঘাত করে, চিকিৎসালয় যেগুলোতে আমাদের বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে চিকিৎসা দেওয়া হবে, সেগুলো তছনছ করে দিয়েছে। মানবতা কোথায়? সম্মানিত ভাইরা, আমরা বিশ্ব মানবতা সংস্থাকে জানিয়ে দিতে চাই আজকের এই মেম্বার থেকে যে মুসলমানের উপর আক্রমণ আসলে আপনারা কোনো কথা বলেন না কেন? আমরা জানতে চাই। আমরা ধিক্কার জানাই এই মানবতাকে। যারা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ পাক পরিপূর্ণ শহীদ হিসাবে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কোনো শক্তি নাই, পাওয়ার নাই, একমাত্র হাতিয়ার হলো আল্লাহ পাকের কাছে দোয়া ছাড়া কোনো কথা, কোনো কিছু বলার আছে কি? কিছুই নাই। এই জন্য আমরা দোয়া করলাম আজকে রমজানুল মুবারকের এই মাগফিরাতের দশকের জুমার দিন আমরা দোয়া করছি মেম্বার থেকে, এবং আহ্বান জানাচ্ছি আমাদের দেশ সহ পুরা মুসলিম উম্মার যে সমস্ত লিডাররা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে, যেহেতু আমাদের কথাগুলো পুরা বিশ্ব দেখবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা জানাচ্ছি পুরা পৃথিবীর যত মুসলমান দেশগুলো রয়েছে, যত লিডার আছে, তারা একত্রিত হয়ে আমার গাজাবাসীদেরকে, ফিলিস্তিনিবাসীদেরকে উদ্ধার করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আল্লাহ পাক একত্রিত হয়ে গাজাবাসীদের সাথে, ফিলিস্তিনের সাথে একত্রিত হয়ে এই কাফের কুফফারদের, ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক।
সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনাকে আমাদের কামিয়াবি এবং কল্যাণের পাথেয় করে দিক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।